আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমার এই চ্যানেলের অনেক দর্শক আছে যারা সাউন্ড ডিজাইনিং এর ভিডিও দেখতে বা সাউন্ড ডিজাইনিং করতে অনেক বেশি ভালোবাসে। আবার অনেকে আছে ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করে ইউটিউব এবং ফেসবুকে পাবলিশ করতে অনেক বেশি ভালোবাসে। তো যারা ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করেন মোবাইলের সাহায্যে, তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন 15,000 টাকা প্রাইস রেঞ্জের কোন মোবাইলটি ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করার জন্য ভালো হবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই, যারা 15,000 টাকার প্রাইস রেঞ্জের ভিতরে একটা মোবাইল চাচ্ছেন যেটার ক্যামেরা হবে অনেক ভালো, আর ওই ক্যামেরা দিয়ে আপনারা ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করবেন, রেকর্ড করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করবেন। সর্বপ্রথম আমি বলে রাখি, আপনার বাজেট যদি 15,000 টাকা হয়, আমি বলবো আরো 5,000 টাকা যোগ করে আপনি 20,000 টাকার মাধ্যমে একটা ক্যামেরা কিনে ফেলুন। 20,000 টাকা প্রাইস রেঞ্জের ভিতরে আপনি পেয়ে যাবেন ক্যানন 700D অথবা এর আশেপাশে যে সমস্ত মডেলগুলো রয়েছে সেগুলোর সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পেয়ে যাবেন খুব ইজিলি। আর এই ক্যামেরার ভিডিওগুলো আপনারা চাইলে মোবাইলের সাহায্যে এডিট করতে পারবেন। আর হ্যাঁ, যদি এডিট করা পসিবল না হয় তাহলে আমি বলবো, যদি আপনারা ওয়াজ মাহফিলের ভিডিও প্রফেশনালি কাজ করতে চান ওয়াজ মাহফিলের ভিডিও নিয়ে, তাহলে আপনি একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ নিয়ে ফেলুন। আর যে বাজেটটা রেখেছেন একটা ভালো মানের ফোনের জন্য, হ্যাঁ, ফোনে একটা সুবিধা হচ্ছে আপনি ফোন দিয়ে ভিডিও রেকর্ড করবেন, আবার ফোন দিয়ে সেটাকে এডিটিং করে আপনি ইউটিউব এবং ফেসবুকে ছাড়ার জন্য কমপ্লিট রেডি করে ফেলতে পারবেন, যেটা খুবই ইজি প্রসেস। বাট এটা করতে গেলে অনেক ঝামেলা বলতে কি, ভিডিও এডিটিং করার জন্য যতগুলো জিনিস প্রয়োজন সেগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আর কম্পিউটারে আপনি যখন এডিট করতে যাবেন, আপনি ভিডিওটাকে আলাদা মনিটর করতে পারবেন এবং টাইমলাইনটা আলাদা দেখতে পাবেন এবং মিডিয়া ফাইলগুলো আলাদা দেখতে পাবেন, যেটা অনেকটাই হেল্পফুল হবে। আর ভিডিও এডিটিং করার ক্ষেত্রে এই জিনিসটা খুবই প্রয়োজন। বাকি আমরা যখন মোবাইলের সাহায্যে ভিডিও এডিট করি তখন প্রত্যেকটা জিনিস ব্যবহার করার জন্য আপনাকে গ্যালারিতে যেতে হয় অ্যান্ড সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে হয়, যেটা খুবই ঝামেলা আর অনেকটাই সময় লস হয়ে যায়। তো যারা 15,000 টাকার প্রাইস রেঞ্জের ভিতরে মোবাইল কিনতে চাচ্ছেন, আমি তাদেরকে রিকমেন্ড করব আপনারা আরো 5,000 টাকা বাজেট করে আপনারা একটা ক্যামেরা কিনে ফেলুন। আর বর্তমান সিচুয়েশনে দিন যত এগোচ্ছে মোবাইলগুলো তত আপডেট হচ্ছে, প্রসেসর আপডেট হচ্ছে এবং ইন্টারনাল স্টোরেজগুলো আপডেট হচ্ছে। আপনি চাইলে খুব ইজিলি ক্যামেরার ভিডিওগুলো মোবাইলের সাহায্যে এডিট করতে পারবেন। ক্যামেরার ভিডিওগুলো যদি মোবাইলের সাহায্যে এডিট করতে না পারেন, কিভাবে আপনারা লো বাজেটের মোবাইল দিয়েও ক্যামেরার ভিডিও এডিট করতে পারেন সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব, যদি আপনারা কমেন্ট করে জানান বা আপনাদের যদি জানার আগ্রহ থাকে। দেখুন, আমি কিন্তু এখন বর্তমানে যে মোবাইলটা দিয়ে ভিডিও রেকর্ড করছি এটা স্যামসাং এর একটা ফোন। এইটার মডেল A35, যেটা বর্তমান বাংলাদেশি প্রাইস 30-35 এর আশপাশে। আর এই মোবাইলটা আমাকে খুব বেশি সাপোর্ট দেয় যখন আমি এটা দিয়ে ভিডিও এডিট করি কিংবা ভিডিও রেকর্ড করি। এটার স্টেবিলাইজেশন এবং ভিডিও কোয়ালিটি মোর দ্যান এনাফ। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো প্রতিনিয়ত এরকম টিপস এন্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।